দেশের ইতিহাসে মর্মান্তিক এক ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর পার হলেও এখনো কান্না থামেনি স্বজন হারানো পরিবারগুলোর। তাই প্রতি বছরের এই দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সাভারে এসে খুঁজে ফেরেন নিখোঁজ আপনজনদের। সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রাবি তানিম। ভবন ধসের দিনটি এলেই বিধ্বস্ত রানা প্লাজার সামনে জড়ো হয় প্রিয়জনের শোকে কাতর অনেকেই। অপলক নয়নে কেউ বা বাতাসে খুঁজে ফেরে তার নিখোঁজ স্বজনের অস্তিত্ব। এদের মধ্যে কেউ ধ্বংসস্তূপের স্থানটিতে এসে ঠায় দাঁড়িয়ে হাতড়ে বেড়ান কাছের মানুষটির স্মৃতি। সবাই ভুলে গেলেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া আপনজনের স্মৃতি তাদের তাড়া করছে প্রতিনিয়ত। পাইলাম না, পাইলাম না। কত জায়গায় খুঁজলাম, 20 দিন ধরে মাথার সাথে মারে তোমার। নিখোঁজ সন্তানের আজও কোনো খোঁজ পাননি নুরুন্নাহার খাতুন নামে এই মা। ধসে পড়া রানা প্লাজার ভবনের নিচে চাপা পড়ে নিখোঁজ হয় সে। প্রতি বছর এই দিনটিতে এমন সন্তানদের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেক মা, আশায় যদি কেউ সন্তানের সন্ধান দিতে পারে। আমার এই মেয়ের সংসারে আমি চলতাম, আমার স্বামী অসুস্থ। বুধবার রানা প্লাজা ধসের ৬ বছর স্মরণে সকালে সাভার বাস স্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আসামিদের বিচার ৬ বছরেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা মনে করি যে এই শোককে শক্তিতে পরিণত করে শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর জন্য শ্রমিককে প্রতিনিয়ত রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে হবে। কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা এর সাথে যুক্ত, কাজে যতক্ষণ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বন্ধ করতে পারবো। ফলে আমরা দাবি করি যথার্থ বিচার এবং প্রকৃত দায়ীদের সরকারি কর্তৃপক্ষের কে আজকে জবাবদিহিতা আনতে হবে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা।